বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আসছি হচ্ছে গিয়া কুয়েত সিটিতে। কুয়েত সিটি হচ্ছে এখানে মেলা বসছে। তো বাংলাদেশের মতোই মেলা। দেখেন কি সুন্দর মেলা। এখানে এই যে সবাই মানে যারা আমরা ইন্ডিয়ার, বাংলাদেশে যারা আছি আমরা এই যে সবাই ছবি তুলি। কিন্তু আমরা আসলে কোন জিনিস কেনার জন্য আসি নাই। এই যে আমি আবার গিয়ে দেখতেছি যে কিরকমের আমার ওই যে বন্ধু আবার ওই যে ভিডিও করতেছে। এই যে দেখেন কত সুন্দর মেলা। এই যে এদিক দিয়ে আমি ঢুকবার চাইছি, কিন্তু এদিক দিয়ে ঢোকার রাস্তা নাই। আমি আসলে খুঁজতেছিলাম রাস্তা কই, মানে ওই সামনের যাওয়ানোর জন্য। তা আমি ভাবছিলাম সামনে রাস্তা আছে, কিন্তু এই যে সামনে দেখেন এদিকে রাস্তা সব বন্ধ করে রাখছে। তা আলহামদুলিল্লাহ আসলে এখানে অনেক সুন্দর। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়া এই যেহেতু এটা আরব দেশ আছে না, এই যে ভিডিও করতেছি কোনো কিছু মানে বলে না। তোমার যা মন চায় তুমি তাই করো, তবে একটু খেয়াল করে করবা। এই যে এখানে আরব দেশ যেহেতু ওই যে সবাই এই যে দেখছেন মহিলারা সবাই খুব পর্দা। আর ওই যে দেখ কিছু আছে, মানে সব পর্দা যে তা না, কিছু আছে পর্দা আছে, পর্দার বাহিরে আছে। এই যে সামনের দিকে আমরা মানে চাইতেছি যে সামনের দিকে দেখেন কুয়েতের পতাকাটা কত সুন্দর। এখানে আমি সবসময় আসতাম এই যে গরমের টাইমে এখানে আসি আর কি রেস্ট নেই। এটা এই যে যেখানে লাইটিং করা ওই আর নিচে হচ্ছে গিয়া ঝর্ণা। ওখানে মানে ওই ঝর্ণা থেকে পানি বের হয়, ওই যে দেখা যায় ঝর্ণা। ওই ঝর্ণার ওখান থেকে আমি ওই যে মানে পানি বের হয় ওখান থেকে মানে ঠান্ডা আসে। তো গরমের টাইমে এখানে এসে আর কি রেস্ট নেই। এটা যেহেতু নিচা জায়গা মানে মানে উপরের রাস্তা নিচ দিয়া আন্ডারগ্রাউন্ড এর ভিতরে এইটা করছে। তো ভালোই অনেক সুন্দর এই ইয়াটা মেলাটা। আমরা আসলাম, আইসা অনেক ঘোরাঘুরি করছি। এখানে মানে ঐতিহ্য আসলে কুয়েতের ঐতিহ্যবাহী যেসব জিনিসগুলো এগুলো। আমি এই যে ফরোয়া এগুলো বলে, ফরোয়া কিনবার জন্য গেছিলাম। মানে প্রচন্ড দাম চায়। আমি ওই একটা বাচ্চা আছে ওখানে, ওর কাছে জিজ্ঞাসা করলাম। ও বলে এটার দাম অনেক। মানে বাংলা টাকা প্রায় ৳৮,০০০ মতো। পরে আমি বললাম যে, "না এসব দরকার নেই আমার।" এই যে দেখেন কত মানুষ। এখানে সব ঐতিহ্য মানে পুরানো যে জিনিসগুলো আছে, সব ওই যে উপরে ওই যে এলইডি লাগানো আছে, এড দেয়। এই যে এটা হচ্ছে গিয়ে এই দেশের এই যে কাজের লোক। মানে বাচ্চা আছে টলির ভিতরে বাচ্চা ঠেলার জন্য। কাজের লোক সাথে করে নিয়ে আসে। আসলে এখানে মানুষ ভালোই। ওরা আসলে এসব মেলা-টেলা হইলে মানি সব আইসা পড়ে। মানি পুরা ফ্যামিলি নিয়ে আইসে। ফ্যামিলি নিয়ে আইসা এগুলো আরকি দেখে। আর ওদের তো আসলে কোনো টাকা-পয়সার কোনো বিষয় না। ওরা মানি নিয়ে আসে, যেটা ভাল লাগে ঐটাই কিনতেছে। দেখা যাচ্ছে নিতেছে, কিনছে, কিনা দেখা যাচ্ছে ১ বার ২ একবার ইউজ করছে, তারপর ফালাই দিছে। দেখেন এখানকার মানুষ কিন্তু সব ওই যে জুব্বা পরা। আমাদের দেশের মতো না, প্যান্ট শার্ট খুব কম। যারা প্যান্ট শার্ট পরা আছে সব হইছে গিয়া অন্য দেশের, মানে এই দেশের নাগরিক না। মানে বিভিন্ন দেশ থেকে যারা আসছে তারাই প্যান্ট শার্ট পরে। কিন্তু এই দেশে যারা আছে ওদের পোশাকই হচ্ছে গিয়া জুব্বা আর পায়জামা। এই যে মহিলাদের পোশাক তো হচ্ছে ওই যে এ যেটাই পড়ুক কিন্তু ওরা বোরকা পরে। আর যেগুলো ওই যে বাহিরের ওগুলি আরকি ওই যে বিভিন্ন ড্রেস পরে আরকি। যে যেইটা পড়তে ভাল লাগে আরকি। এই যে দেখেন কত সুন্দর এখানকার। তো প্রিয় বন্ধুরা আমাকে দেখেন, আমাকে সাপোর্ট করেন। আপনাদের উৎসাহ এগিয়ে দিবে আমার আগামীর পথ চলা। বন্ধুরা আমাকে আপনারা দেখেন, আমাকে একটু সাপোর্ট করে দেন যাতে আমি সামনের দিকে আগাইতে পারি। এই যে দেখেন কত সুন্দর। এখানকার মানে অনেক সুন্দর। আমার কাছে অনেক সুন্দর লাগলো। এই যে সামনের দিকে। আমি এখান থেকে ওই যে সামনে হচ্ছে গিয়া মসজিদ। আমি ওই সামনে গিয়া মসজিদে নামাজের জন্য আরকি সামনের দিকে মানে এখানে পুরা ইয়াটা এই যে সামনে একটা মসজিদ আছে। ওই দেখা যায় মিনার। ওই সামনে যাবো। সামনে গিয়ে নামাজ পড়বো। এখানে পুরা যেটা আছে সব অনেক বড় মেলা এটা পড়ছে। এটা ১ মাস ব্যাপী থাকবে যে বাংলাদেশের বাণিজ্য মেলার মতো আরকি। ১ মাস থাকে। তো অনেক সুন্দর প্রিয় বন্ধুরা। আপনারা দেখেন, উপভোগ করেন কুয়েতের মেলা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।